হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও ঠিক কী হতে চলেছে। তো সকলকে জানাই শ্রাবণ মাসে প্রথম সোমবারের প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা যারা শ্রাবণ মাসের মহাদেবের পুজো করি, আমাদের কাছে কিন্তু শ্রাবণ মাসটা একটি উৎসবের মাস, কারণ আমাদের প্রিয় মহাদেবের জন্ম মাস বা জন্মবার বলতে পারো সোমবার। তো আমরা চলে এলাম পাড়ার শিব মন্দিরে। এই মন্দিরটা তোমরা অনেকেই আমার ভিডিওতে এর আগেও দেখেছো। এটা যদিও বারোয়ারি মন্দির নয়, এটি বাড়ির ব্যক্তিগত মন্দির, তবুও আমরা সকলে এই মন্দিরটায় ব্যবহার করি। এখানে 500 বছরের পুরনো বাবা মহাদেব অধিষ্ঠিত রয়েছেন। তো এই মন্দিরেই আমরা আসি জল ঢালতে। তো দেখতেই পাচ্ছ এসে গেছি। পিওর সবুজ কালার শাড়ি আমার কাছে ছিল না, তাই মায়ের এই শাড়িটাই পরে চলে এসেছি। খুব একটা খারাপ লাগছে না, আমার নিজের তো ভালোই লেগেছে। তো তারপরে এই যে বিট্টু, ও একটা ট্র্যাডিশনাল লুক নিয়েছিল সেদিন। ও কিন্তু গাছ থেকে বেল পেড়ে দিয়েছি, ওর জন্য একটা, আমার জন্য একটা। তারপরে আর কি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম মনের মতো করে বাবা মহাদেবকে পুজো করার জন্য। খুব ইচ্ছে হয় জানো তো তারকেশ্বর যাওয়ার পায়ে হেঁটে, কিন্তু ওই যে বাবা না টানলে সেটা সম্ভব নয়। তো এখনও অবধি যেতে পারিনি, জানি না কবে সেই ইচ্ছা বা মনের বাসনা পূরণ হবে, সত্যিই জানি না। আমার এক বান্ধবী গিয়েছে, তো বলছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারলাম না। এমনিতেও আমার 3 দিন থেকে জ্বর। যদিও ভিডিওটা দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এডিট করছি, এতদিন সত্যিই পারিনি, অন্যান্য কাজে বিজি ছিলাম। তো তারপরে আর কি মহাদেবকে পঞ্চামৃত মাখিয়ে দিয়ে তারপরে যেভাবে পুজো করতে হয় প্রত্যেকটা নিয়ম মেনেই নিখুঁতভাবে পুজো করার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকেন তাহলে বাবা নিশ্চয়ই নিজের সন্তান মনে করে সেই ভুল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন। তোমরা কারা কারা বাড়িতে শিব পুজো করো এবং তোমরা কোথায় কোথায় যাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি কথা বলতে এই শ্রাবণ মাসে জানো তো এত ভিডিও দেখি না তারকেশ্বর যাওয়ার, বাড়িতে আর মনটা একদমই টেকে না। মনে হয় আমি ওদের মতো যাই, কিন্তু ওই যে যেতে পারলাম না। ভিডিওটা এডিট করতে গিয়ে আমার এতবার মনে হচ্ছে যে সবাই যাচ্ছে, আমি কেন যেতে পারলাম না। তো তারপরে পরক্ষণে এটাও মনে হয় যে বাবার ইচ্ছে যেদিন হবে সেদিনই হয়তো যেতে পারবো, কারণ আমার ইচ্ছে অনুযায়ী তো সব কিছু হবে না। বাবার ইচ্ছেটা হলে তবেই আমি যেতে পারবো। তারপরে আর কি চলছে আমার মহাদেবকে পুজো করা। তো তোমরা কারা কারা পুজো করছো আর তোমরা অবশ্যই জানিও। বিশেষ করে আমি আমার ভিডিও যারা ছোট ছোট বোনেরা দেখো বা আমার বয়স জ্যেষ্ঠা এবং দিদিরা দেখো, তারা অবশ্যই জানাবে তোমরা সবুজ চুড়ি পরেছো কি না। এর আগের বার এটার খুব চল হয়েছিল, তখন আমি নিজেই অনেক হেসেছিলাম, আমি পরিনি। তারপর যখন এই বিষয়টা আমি জানতে পারলাম যে কেন হাতে সবুজ চুড়ি সবাই পরছে, তারপরে দেখলাম যে না পরার কিছু নেই, পরলেও কোনো ক্ষতি নেই। তো সেটাই আর কি আমি এইবার মন থেকে একদম গ্রহণ করে নিয়েছি, তাই আমিও চুড়ি পরেছি। গতবার কিন্তু এই বিষয়টা নিয়ে আমি নিজেই অনেক হাসাহাসি করেছিলাম, তার জন্য এখন খারাপ লাগে। যদিও তখন আমি অত কিছু জানতাম না, কি আর করব, না জেনে ভুল করলে সেটা হয়তো মার্জনা করা যায় বা সেটা ভুল হিসেবে ধরা হয় না, আমি নিজেও জানতাম না। তো তার জন্যই আর কি অনেক কিছু হয়তো বলেও ছিলাম, ব্যঙ্গ বিদ্রূপ করেছিলাম, কিন্তু এখন আসল কারণটা জেনেছি, যেটা খুব একটা খারাপ কিছু নয়। এটা হচ্ছে বিষয়। আর একটা বিষয়, এই মহাদেবকে পুজো করতে গেলে না মানে এটা মনটা যেন কেমন একটা শান্ত হয়ে যায়, মনে হয় যেন ওইখানেই বসে থাকি, ওই শিবলিঙ্গের সামনেই যেন একদম মানে একইভাবে বসে থাকি, ওখান থেকে উঠতেও ইচ্ছে করে না, কিছুই না। এটা তোমাদের কার কার হয় অবশ্যই আমাকে বলো তো। আমি এখানে ফুলগুলো যখন অর্পণ করছি না, দেখবে একটা ফুল মানে পড়ে যাচ্ছে, তো আমি ঠিক ওটা বুঝলাম না যে ওটা কি পড়ে গেল সেটা কি বাবার আশীর্বাদ নাকি আমার জন্য, আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। যদিও আমি ফুলগুলো দিয়ে দেখো একটু করে হোল্ড করছি যাতে আমার ফুলগুলো থাকে, কিন্তু না, ওই যে বাবা ফুলটা ফেলে দিলেন, হয়তো বাবা আমাকে আশীর্বাদ করেছেন বলে আমার মনে হয়, এটা আমার মনের বিশ্বাস। আর আমি এটা মনে করি মনের বিশ্বাস যেখানে থাকবে ভক্তি সেখানে থাকবে, এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে, কারণ ভক্তি দিয়েই সব কিছু জয় করা যায়। তো আর কি জল ঢালছি, জল ঢালা কমপ্লিট। প্রত্যেকে
কমেন্ট সেকশানে হর হর মহাদেব লিখে দিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।